दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের জন্য আমাদের এই আয়োজনকে নিয়মিত মনোযোগ সহকারে দেখছো। ছোটদের জন্য হুজুরের খুতবা এই অনুষ্ঠানের নতুন একটি পর্ব নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আলোচনার জন্য আমাদের সাথে আছেন মাসরুর আহমেদ আর আতাউল ওয়াহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াস্তাজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা তো জানোই যে আজকে আমরা গত 23শে মে 2025 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। জি ওস্তাদজি। আচ্ছা, খুতবাটি তোমরা মনোযোগ সহকারে শুনেছো? জি ওস্তাদজি। তাহলে বলো তো হুজুর কোন বিষয়ের উপর খুতবা প্রদান করেছেন? খুতবা শুরুতে হুজুর আদালত তাআলা মিনাসিল আজিজ সেই ব্যাপারে খুতবা দিয়েছেন যা গত সপ্তাহে তিনি দিয়েছেন, অর্থাৎ সেই ব্যক্তির ঘটনা যে ব্যক্তি একজন সাহাবীকে সালাম দিয়েছিলেন কিন্তু তাও সাহাবী তাকে হত্যা করেছিল। সে সাথে হুজুর মক্কা বিজয়ের ঘটনা তুলে ধরেছিলেন এবং পাকিস্তানি আহমদি শহীদ হয়েছিলেন ওনার স্মৃতিচারণ করেন। চমৎকার। চলো আমরা নিজেরা আলোচনা করে এই খুতবা থেকে আরও বিশেষ বিশেষ কিছু জিনিস শেখার আগে হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখে আসি। अब इसी हवाले से जो ज़िक्र हो रहे हैं ग़ज़वात के, ग़ज़वा फ़तह मक्का का ज़िक्र करूँगा जो 8 हिजरी में हुआ था। इस ग़ज़वे को फ़तह अज़ीम भी कहते हैं। ये ग़ज़वा रमज़ान 8 हिजरी में हुआ, जैसा कि मैंने कहा। ये वो अज़ीम शान फ़तह है जिसकी बिशारत अल्लाह ताला ने पहले दे दी थी और इसके नतीजे में जौक तर जौक लोग इस्लाम में दाखिल हुए। तो मुस्लिम माऊद रज़ियल्लाहु अन्हु फ़तह मक्का की बिशारत कुरान करीम के हवाले से बयान करते फरमाते हैं कि वक़ुर रब्बे अदखिलनी मुदखला सिद्क़िन व अखरिजनी मुखरजा सिद्क़िन वजअल ली मिन लदुनका सुल्तानुन नसीरा। यानी तू कह दे मेरे रब मुझे इस शहर यानी मक्के में नेक तौर पर दाखिल कीजिए, यानी हिजरत के बाद फ़तह और गलबा देकर, और इस शहर से खैरियत से ही निकालियो, यानी हिजरत के वक्त, और ख़ुद अपने पास से मुझे गलबा और मदद के सामान भिजवाइयो। ये वो आयत है जो हिजरत से पहले सूरह बनी इसराइल में आप पर नाज़िल हुई थी और जिसमें हिजरत और फिर फ़तह मक्का की खबर दी गई थी। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখলাম। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্রতি শুক্রবারে হুজুরের খুতবা একেবারে মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে গত শুক্রবারে হুজুর কোরআনের 2টা সূরার কথা উল্লেখ করেছেন যেখানে মক্কা বিজয়ের কথা উল্লেখ রয়েছে? জি ওস্তাদজি, আমি বলতে পারবো। সূরা বাকারা এবং সূরা ফাতাহ তে মক্কা বিজয়ের কথা উল্লেখ আছে। একদম ঠিক। আর সূরা বাকারাতে যে আয়াতটার কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, সেই আয়াতের অর্থ তুমি বলতে পারবে মাসরুর? মুফাসসিররা এর অর্থ করেছেন তোমরা যেখানেই থাকবে মসজিদে হারামকে কিবলা হিসেবে রাখবে। ঠিক বলেছ। এই যে মুফাসসিরদের এই কথা যে তোমরা মসজিদে হারামকে কিবলা হিসেবে গ্রহণ করবে, এর মধ্যে অনেক দ্বিমত রয়েছে। আর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একটা সুন্দর চমৎকার ব্যাখ্যা উপস্থাপন করেছেন। অনেকগুলো কথা উনি বলেছেন, এর মধ্যে মোটা দাগে হচ্ছে যদি আমরা সফরে বেরোই, কেউ যদি সফরে থাকে তাহলে তো তার পক্ষে মসজিদে হারামকে কিবলা হিসেবে গ্রহণ করা সম্ভবই না। একই রকমভাবে কেউ যদি পথ চলে আর সে যদি মসজিদে হারামকে কিবলা হিসেবে গ্রহণ করতে চায় তাহলে সেও সেটা পারবে না। এটার মূল বিষয়বস্তু আসলে কি? মূল বিষয়টি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে বাধ্য হয়ে মদিনার দিকে যান, তখন মক্কাবাসীদের একদল কাফের যারা ছিল তারা এই কথা বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এই কথা বলছিলে যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সত্যায়ন স্থল, কিন্তু বাহ্যত এটা কেমন হচ্ছে যে তুমি মক্কা থেকে পালিয়ে মদিনার দিকে যাচ্ছ? আল্লাহ তাআলা তারপর এটার উত্তর প্রদান করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তুমি বলে দাও এই যে তুমি একটা হিজরত করছো এটা হচ্ছে সাময়িক, একটা সময় আল্লাহ তাআলা আবশ্যিকভাবে তোমাকে এখানে ফিরিয়ে আনবেন এবং তোমাকে মহান বিজয় দান করবেন। এটা হচ্ছে সেই মূল বিষয় যা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। এটা থেকে কি বুঝলে? ওস্তাদজি, এর থেকে এটাই বলা যায় যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যাই করো না কেন
তোমাদের মূল লক্ষ্য হবে মক্কা বিজয় করা। চমৎকার। এই যে মক্কা বিজয়ের প্রতিশ্রুতি, এটা কিন্তু আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বেই দিয়ে রেখেছিলেন। দেখো পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিউ ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই যে আয়াতটা উল্লেখ রয়েছে, এখানে মক্কা বিজয়ের প্রতিশ্রুতি রয়েছে, অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত তখন নাজিল হয়েছিলেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতই করেন নাই। মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বেই মক্কা বিজয়ের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে রেখেছেন। বুঝতে পেরেছো? জি ওস্তাদ জি। ঠিক আছে। আচ্ছা, গত শুক্রবারের খুতবায় হুজুর হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের একটা ঘটনা উল্লেখ করেছিলেন। তোমাদের মনে আছে সেই ঘটনাটা? জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে শোনো তো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে ওনার উম্মতকে কেনান শহর দান করবেন, কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলেন কেনান শহরে যুদ্ধ করতে, তখন ওনার উম্মত বলেন তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। একদম ঠিক। দেখো এখানে মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যদি চান তাহলে একটা তাকদীরেরও পরিবর্তন করতে পারেন। কোনো বান্দা, কোনো জাতি, সে যেই হোক, সে যদি নিজের আত্মসংশোধন চায়, আর সে যখন জানতে পারবে যে আল্লাহ তাআলা আমার উপর রাগ করেছেন, আমার উপর শাস্তি এবং আযাব প্রদান করতে আল্লাহ তাআলা সক্ষম, এবং তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার একত্ববাদের বহিঃপ্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলা আবশ্যিকভাবে তাকে ক্ষমা করতে পারেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও অনেক আলোচনা করব, আরও অনেক কিছু শুনবো, জানবো, শেখার চেষ্টা করব। কিন্তু তার পূর্বে চলো আমরা আমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো, যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে বন্ধুরা আমাদের জন্য পাঠিয়েছে, সেগুলো শুনে আসি। হুজুর, গত জুম্মার খুতবায় একজন মুসলমান কর্তৃক একজন ইসলামের শত্রুকে সালাম দেওয়ার পর হত্যার ঘটনায় সূরা নিসার 95 আয়াত বর্ণনা করেছে। আল্লাহ তাআলা সেই আয়াতে বলেন, তোমাদেরকে সালাম দেয় সে মুমিন নয়, এ কথা বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুব্ধ ও বিরক্তির সহিত সেই সাহাবীকে দূরে সরিয়ে দেন। বর্তমানে ইসলামের ঠিকানা মনে করা মৌলবীরা যদি এটা অনুধাবন করতে পারত, তাহলে তারা আমাদের উপর এমন অত্যাচার করত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা বিজয় যা ৮ম হিজরি সনে হয়েছিলেন, এই যুদ্ধকে ফাতে আজিম ও বলা হয়। মাসুর, গত সপ্তাহের কথা মনে আছে? কোন কথা? একজন ব্যক্তি সাহাবীদের সালাম দিয়েছিল, কিন্তু তাও সাহাবী তাকে হত্যা করেছে। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটিতে অত্যন্ত অসন্তুষ্টি বহিঃপ্রকাশ করেছেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটিতে ঘৃণা দৃষ্টিতে দেখে ওনাকে, সে ব্যক্তিকে দূরে সরিয়ে দেন। কোনো কোনো বর্ণনায় লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। চমৎকার বলেছো। দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যেখানে এমন যে একজন কাফেরও যখন কোনো মুসলমানকে সালাম দেয়, তাকে হত্যা করার বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলমানের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর প্রতি অনেক বেশি অসন্তুষ্টির বহিঃপ্রকাশ করেছেন। কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী তার জন্য বদদোয়া পর্যন্ত করেছেন। অথচ পৃথিবীর প্রান্তে প্রান্তে আহমদিয়া মুসলিম জামাত কলেমার জন্য অত্যাচারিত হচ্ছে। এ তো আমাদের পাশের দেশ পাকিস্তান, সেখানে সালাম দিলে আহমদীদের জেলে ভর্তি করা হয়। কলেমা পাঠ, কেউ যদি কলেমা পাঠ করে তাকে হত্যা করা হয় রাস্তাঘাটে, আর কেউ যদি বাজামাত নামাজ আদায় করে একত্রে, তাকেও জেলের ভিতরে ভরা হয়। এটা হচ্ছে সেই অত্যাচারের বহিঃপ্রকাশ যা তখনকার সময়ে আল্লাহ তাআলার বিরুদ্ধবাদীরা করত। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল যে কলেমাকে নিজের মাঝে লালনপূর্বক আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেয়া সাহাবীদের আদর্শ, যা বর্তমানে পৃথিবীতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত এই কলেমার জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? জি ওস্তাদ জি। ঠিক আছে। আর পৃথিবীতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত যারা কিনা কলেমার জন্য নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিচ্ছে। এই তো সেই দিনের কথা, গত সপ্তাহে হুজুর খুতবায় বর্ণনা করেছেন যে পাকিস্তানে একজন ডাক্তারকে শহীদ করা হয়েছে। তোমাদের মনে আছে সেই ডাক্তার সাহেবের নাম কি? ওস্তাদজি, আমি বলতে পারবো। বলো তো। ওস্তাদজি, তার নাম ডাক্তার শেখ মোহাম্মদ মাহমুদ সাহেব। চমৎকার। সেই ডাক্তার সাহেবের অনেকগুলো গুণের কথা হুজুর গত শুক্রবারে বলেছেন। তোমাদের কার মনে আছে? ওস্তাদ জি, আমার মনে আছে। তিনি পাকিস্তানে
সারগোদা অঞ্চলের প্রথম লিভার বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি অভাবীদের ফি নিতেন না, ফেরত দিতেন এবং তিনি হুজুরের খুতবা নিয়মিত শুনতেন এবং নোটও করতেন। তিনি আর্থিকভাবে অসহায় ছাত্রছাত্রীদের খরচ চালাতেন। ঠিক। আচ্ছা, খুতবায় তো হুজুর এর পাশাপাশি এটাও বলেছেন যে অনেক ওয়াহমদিরা আছে, গায়র আহমদিরা, যারা এই ডাক্তার সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এমন ঘটনা কি তোমাদের মনে পড়ে? ওস্তাদজি, আমার জানা আছে। একজন অনাহমদী মহিলা লেখেন, ডাক্তার মাহমুদ সাহেব একজন গরিবদের জন্য এক ত্রাণকর্তা ছিলেন। তিনি এক উত্তম বিশেষজ্ঞ ছিলেন। তিনি গরিবদের বিনামূল্যে চিকিৎসা করাতেন এবং তিনি আরও লেখেন যে এই প্রথমবার তিনি কারো মৃত্যুতে অশ্রুপাত করছেন। চমৎকার বলেছ। দেখো, ডাক্তার সাহেব নিজের পরিবার সহ জুমার নামাজ আদায় করে ওনার সেই হাসপাতালে ফিরছিলেন যার নাম ফাতেমা হাসপাতাল। সেখানে উনি রোগী দেখতেন। আগে থেকেই শত্রুপক্ষরা ওত পেতে বসেছিল, আর যখন কিনা উনি সেখানে পৌঁছায়, পিছু ধাওয়া করে সেই বিরুদ্ধবাদী তার শপিং ব্যাগ থেকে একটা পিস্তল বের করে আর তারপর ডাক্তার সাহেবকে পরপর গুলি করে। ওনার শরীরে 2টা গুলি লাগে আর প্রত্যেকটা গুলি ওনার শরীর ভেদ করে বেরিয়ে যায়। খুব দ্রুত ওনাকে পার্শ্ববর্তী একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর যখন ডাক্তার সাহেব ওনাকে দেখেন তখন ওনাকে মৃত বলে ঘোষণা করেন। উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শহীদ ডাক্তার, মহান ডাক্তার সাহেব শাহাদাতের পিয়ালা পান করেন আহমদিয়াতের জন্য। এই ডাক্তার সাহেব সম্পর্কে অনেক গুণের কথা হুজুর উল্লেখ করেছেন। একে তো উনি জাগতিক জ্ঞানের অধিকারী ছিলেন, এর পাশাপাশি ধর্মীয় জ্ঞানের অধিকারী ছিলেন। ফিকা শাস্ত্র, হাদিস, হজরত মসিহ মাউদ ইসলামের কিতাব, তাস্কেরা, এই ব্যাপারগুলোতে এবং অনেক আপত্তির ব্যাপারেও উনি অনেক বেশি পারদর্শী ছিলেন। মসিহ মাউদ ইসলামের ব্যাপারে যে আপত্তি করা হতো এগুলোর ব্যাপারেও উনি অনেক বেশি জানতেন। অনেক সহমর্মী ছিলেন, সহানুভূতির সাথে রোগী দেখতেন। জানো, ওনার নিজেরও ক্যান্সার ছিল। 3 বছর ধরে উনি ক্যান্সারের রোগী ছিলেন, অথচ উনি নিজের ক্যান্সারকে ভ্রুক্ষেপ না করে ওনার যে অন্যান্য রোগী আছে সেগুলোকে প্রাধান্য দিতেন, বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন যতদূর সম্ভব, যাদের আর্থিক সামর্থ্য নাই তাদের ক্ষেত্রে। আর এত আন্তরিকতার সাথে রোগী দেখতেন, এত বিনয়ের সাথে রোগী দেখতেন যে হুজুর বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন। তাই আল্লাহর কাছে এই দোয়া থাকবে যে আল্লাহ তাআলা শেখ মোহাম্মদ মাহমুদ সাহেবকে বেহেশতের উচ্চ আসনে সমাসীন করুন। ওনার পরিবারবর্গকে, ওনার সন্তান সন্ততিদেরকে ওনার দুঃখ কষ্টগুলো ভুলে যাওয়ার তৌফিক দিন। পাশাপাশি ওনার যে উত্তম কর্মগুলো আছে সেগুলোকে নিজেদের মাঝে লালন এবং পালন করারও তৌফিক দিন। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা আমাদের এক ছোট্ট বন্ধু ফালাউদ্দিনের কাছ থেকে একটা হাদিস শুনে আসি। হাদিস, লা তাতামান্নাউল মাউতা, অর্থ মৃত্যু কামনা করো না। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা তো জানোই যে আমাদের কাছে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে 01799900026। আমরা অপেক্ষায় থাকি তোমাদের ভিডিও বার্তা পাওয়ার। আর আমরা প্রত্যাশা করি তোমরা মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখবে, আমাদের এই অনুষ্ঠানগুলো মনোযোগ সহকারে দেখবে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক শুকরিয়া এবং 2 জন আলোচককে অনেক অনেক শুকরিয়া জানিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना।